আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু অনেক লেজেন্ডারি প্লেয়ারই কিন্তু রয়েছে, কিন্তু গাইস ওইসব প্লেয়ারদের মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা তাদের খেলাকে ইমপ্রুভ করতে গিয়ে পরে হ্যাক লাগিয়ে ধরা খায়, আর ওইসব প্লেয়াররা কিন্তু পরে স্বীকার করতে জানে যে তারা হ্যাক লাগিয়ে গেম প্লে করেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের এমনই 7জন প্লেয়ারকে দেখাবো যারা তাদের খেলাকে ইমপ্রুভ করতে গিয়ে পরে হ্যাক লাগিয়ে ধরা খায় বা তাদের নামের উপরে হ্যাক লাগানোর রেলিগেশন আসে। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিক লেভেলের হতে চলেছে। তো চলো গাইস, তাহলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 7। তো আমাদের নাম্বার 7 এ রয়েছে কিন্তু জেএমপি। রিসেন্টলি আমাদের বাংলাদেশের ভিতরে গড়ে ওঠা কিন্তু একজন মোবাইল প্লেয়ার, আর গাইস এই মোবাইল প্লেয়ারকে কিন্তু কাব্য ভাই কিন্তু একটা প্রমোট দিয়েছে। আমরা গাইস সবাই কিন্তু এই জেএমপি কে কিন্তু কাব্য ভাইয়ের ভিডিও থেকেই চিনেছি। প্রথম দিক থেকেই তার গেম প্লে ছিল কিন্তু অসাধারণ, যা দেখে গাইস কাব্য ভাই নিজে অবাক হয়ে যায়। বাট গাইস পরে এলিগেশন আসে যে এই মোবাইল প্লেয়ার জেএমপি হ্যাক লাগিয়ে গেম প্লে করে, আর সে তার ইউটিউবে আপলোড করা গেম প্লে সে নিজে না গেম প্লে করে কিন্তু অন্যকে দিয়ে গেম প্লে করায়। আর গাইস সে মূলত বিভিন্ন প্রকার প্যানেলও সেল করে। এই নিয়ে গাইস বাংলাদেশি রোস্টারদের সাথে তার কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়। এর জন্য গাইস বাংলাদেশি রোস্টার ব্ল্যাক সাকিব ভাই তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপোজ ভিডিও বানায়, এবং গাইস জেএমপি মোবাইল চেক দেওয়ার জন্য কিন্তু ব্ল্যাক সাকিব ভাই তাকে লাইভে নিয়ে আসে। বাট গাইস ওখানে জেএমপির কিন্তু কোনো প্রকার মোবাইল চেক দেওয়া হয় না। ওই লাইভ স্ট্রিমের ভিতরে গাইস জেএমপি বলেছিল কাব্য ভাই যেহেতু তাকে প্রমোট করেছে সেহেতু কাব্য ভাই তার মোবাইল চেক দিবে, কিন্তু গাইস এখানে ব্ল্যাক সাকিব ভাই তার নামে যেগুলো এলিগেশন দিয়েছিল তার সবই সে স্বীকার করেছে। তুমি সবকিছু লেগে সরি বলো, অডিয়েন্সের কাছে সবকিছু লেগে সরি বলো। আর ওই টিকটকের গেম প্লেটা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করার কারণে সরি আপলোড দিয়েছি, তাও সরি, খুব দুঃখিত আমি। এখন আমার কথা তোমার একটা আমি প্রশ্ন করি, লাস্ট আমি যেগুলো এলিগেশন দিচ্ছি এগুলো কি একটা কি খারাপ এলিগেশন না কোনোটা ভুল এলিগেশন ছিল নাকি এটা বলো। ভুল ছিল না। তারপরে গেছে এখনো পর্যন্ত তার মোবাইল চেক দেওয়া হয়েছে নাকি আমি তা জানি না। তোমাদের কি মনে হয় গেছে জেএমপি হ্যাকার নাকি হ্যাকার না তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ গাইস তোমাদের আগে আগেই বলে দিই এটা কোনো কিন্তু এক্সপোজ ভিডিও না, যেটা সত্যি গাইস আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। তো চলো তাহলে নেক্সট নাম্বার 6। তো আমাদের নাম্বার 6 এ রয়েছে কিন্তু এলিয়েন জিন। মেবি গাইস তোমরা কিন্তু এলিয়েন জিনকে কিন্তু সবাই চিনে থাকবে। এই এলিয়েন জিন মূলত কিন্তু কাব্যবের স্কোয়াডের সাথে কিন্তু একদিন একটি ভার্সেস করতে গিয়েছিল, যে ভার্সেসের ভিতরে কিন্তু এলিয়েন জিন উড়ে দূরে কিন্তু কাব্যবের স্কোয়াডের প্লেয়ারদের কিন্তু মারতেছিল। ভাই পুরাই ঠিক করা লাগবে, পুরাই ঠিক করা লাগবে, কারণ কাব্যবের স্কোয়াডরা প্রথমে কিন্তু বুঝতে পারেনি যে এই এলিয়েন জিন মূলত কিন্তু হ্যাক লাগিয়ে গেম প্লে করতে আছে। যদিও গাইস এই ভার্সেসের ভিতরে কিন্তু এলিয়েন জিনের স্কোয়াডটা কিন্তু উইন করতে পারেনি। তার কয়েকদিনের পরে গাইস এই এলিয়েন জিনের আইডিটি কিন্তু ব্যান্ড হয়ে যায়। তারপরে গাইস কাব্যবেরা বুঝতে পারে যে এলিয়েন জিন মূলত কিন্তু হ্যাক লাগিয়ে গেম প্লে করেছে। এরপরে গাইস কাব্যবে তাকে নিয়ে কিন্তু এক্সপোজ ভিডিও বানায়। না যায় শুধু রিপোর্ট মারবে, ও হ্যাকার সেটার প্রমাণ তো তোমাদেরকে দিতে হবে, তাই না? চলো সবার আগে ওর আইডি, আমি ইউআইডি নিয়ে আসছি। আসো আমরা গেমে আসি, গেমে আসে আমরা ওর ইউআইডিটা সার্চ করবো, তাই না? সো গাইস চলো গেমে আসছি ফ্রি ফায়ার। এই যে আমি আজ 6 দিন ঢাকায় ছিলাম, আমি 6 দিন পর ঢাকা থেকে ফিরেই শুনি এই ঘটনা, আমি তো পুরো সো গাইস এই যে এলিয়েন জিন 79 লেভেল 100 কেজার্স ওয়ার্ড হ্যান্ড দ্যাট ব্লা 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 আলট্রা প্রো লিজেন্ড প্লেয়ার, অনেক কিছু। এর আমি যদি একটু যাই এর ওভারভিউতে যাই গাইস, দেখো এই বান্দার ব্যাটল রয়্যালে যাব, কিচ্ছু নাই বিয়ার ক্যারিয়ারে, পুরা বিয়ার ক্যারিয়ারের এইখানে আছে, মানে এই আইডি ব্যাটল রয়্যাল। এবার কোন ব্যাটল রয়্যাল